পেট ভালো থাকবে, ডাইজেস্টটা ভালো হবে। সকালে এই 5টি অভ্যাস করুন, আপনার শরীরে কোনোদিন রোগ আসবে না, আজীবন সুস্থ থাকতে পারবেন, রোগমুক্ত থাকতে পারবেন। এই 5টি অভ্যাস কি? 1 নম্বর যে অভ্যাসটা রয়েছে সেটা হচ্ছে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা। আগের দিন রাতে যদি আপনি ভালো ঘুম না হয়, খুব লেট করে ঘুমান, তাহলে সকাল সকাল ওঠা সম্ভব না। তাহলে কি করতে হবে? আগের দিন রাতে খুব ভালো ঘুম হতে হবে, আর্লি ঘুমাতে হবে, পরের দিন আপনাকে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। আপনি যদি সকাল সকাল ঘুম থেকে উঠেন, ওঠার পরে একটু হাঁটতে যান, প্রকৃতির সাথে মিশেন, একটু রোদে হাঁটেন, গাছের মধ্যে খালি পায়ে হাঁটেন, এটা আপনাকে অনেক বেশি এনার্জি দেবে, আপনার মন মাইন্ডকে ভালো রাখবে, পরবর্তী কাজে বসতে সাহায্য করবে, পড়াশোনায় আপনাকে ভালো রাখবে, আপনার শরীরে রোগ আসবে না। প্রকৃতির সাথে মিশে যখন কিছু সময় হাঁটবেন, এক্সারসাইজ করবেন, দৌড়াদৌড়ি করবেন, রোদ থেকে ভিটামিন ডি নেবেন, অটোমেটিকলি আপনি অনেক বেশি ভালো থাকবেন। 2 নম্বর যে অভ্যাসটা করতে হবে আপনাকে রোগমুক্ত থাকার জন্য, সেটা হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই আপনি অল্প পরিমাণ পানি পান করতে পারেন, যা অনেক বেশি খেতে হবে না। অনেকে রয়েছে দেখা যায় যে সকালে ঘুম থেকে উঠে 1 লিটার 2 লিটার পানি পান করে, সে আবার গর্বের সহিত বলে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে 2-3 লিটার পানি একসাথে খেতে পারি। এটা কিন্তু আপনার কিডনিকে নষ্ট করে দেবে, এই কাজটা কখনো করা যাবে না। ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি অথবা অল্প পরিমাণ পানি খেতে পারেন, যা আপনাকে সুস্থ রাখবে, ভালো রাখবে। তবে আমরা যেটা করি, ঘুম থেকে উঠেই লাক্সারিস লাইফে আমরা চা কফি দিয়ে শুরু করি। এই চা কফি দিয়ে কখনো ঘুম থেকে উঠে জীবনটা শুরু করবেন না। চা কফি আমাদের জন্য ভালো, তবে চা কফির সাথে চিনি, দুধ, এই ধরনের চা কফি আমরা খেতে পারবো না। এই ধরনের চা কফি আমাদের শরীরের জন্য খুব ক্ষতি করে থাকে। ঘুম থেকে উঠে অল্প কুসুম গরম পানি, সেটা লেবু চিপেও আপনি খেতে পারেন, তবে শুরুর দিকে লেবু না খাওয়াই ভালো, কারণ শুরুর দিকে খালি পেটে যদি আপনি লেবু খান অ্যাসিডিটি হতে পারে। কিছু খাওয়া দাওয়া করে সেটা আপনি করতে পারেন। ঘুম থেকে উঠে অল্প পরিমাণ পানি খান, দেন হচ্ছে আপনি অন্যান্য খাবার পরবর্তীতে শুরু করতে পারেন। তবে ঘুম থেকে উঠে চা, কফি, বিস্কিট, সমোসার, সিঙ্গারা, শ্যামাই নুডলস এগুলো কখনো খেতে যাবেন না। ঘুম থেকে উঠে যদি আপনি চা কফি খান, তাহলে কনস্টিপেশন হতে পারে, আপনার ডাইজেশন অর্থাৎ খাবারের হজম শক্তি অনেক বেশি কমে যেতে পারে। এছাড়া হচ্ছে আমাদের স্কিনে পিম্পল হতে পারে, র্যাশ হতে পারে, আমাদের ওজনটা অনেক বেশি বেড়ে যেতে পারে, যেহেতু চা কফির সাথে অনেক সময় আমরা বেশিরভাগ চিনি খেয়ে থাকি। ঘুম থেকে উঠে অল্প পরিমাণ পানি পান করতে পারেন। ঘুম থেকে উঠেই 3 নম্বর যে অভ্যাসটা আপনাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে মোবাইল দেখা। বিছানায় শুয়ে শুয়ে আমরা দেখি কী করি, 1-2 ঘন্টা মোবাইল চাপাচাপি করতে করতে আমাদের সময় চলে যায়। এই যে সারা রাত আপনি শুয়েছিলেন, সকালে আপনার চোখটাকে প্রকৃতির সাথে মিশান, আপনার চোখে ইনফেকশন হবে না, চোখ ভালো থাকবে, চোখের পাওয়ার ঠিক থাকবে। কিন্তু ঘুম থেকে উঠে যদি আপনি মোবাইলটা হাতে ধরে নিয়ে দেখতে থাকেন, মোবাইলে একটা রেডিয়েশনও কিন্তু আপনার চোখকে ক্ষতি করছে। দেখবেন অল্প বয়সে চশমা নিয়ে নিচ্ছে, চোখে দেখে না, দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না, এটা কেন হচ্ছে? বেশিরভাগই আমাদের মোবাইল, টেলিভিশন, স্মার্টফোন এগুলো কিন্তু আমাদের ব্যাপক ক্ষতি করছে। সকালে ঘুম থেকে উঠেই আপনি এই মোবাইল দেখা দেখে এগুলো বাদ দিতে হবে। আরেকটা জিনিস খেয়াল করবেন, সকালে ঘুম থেকে উঠে কখনো নিউজ দেখবেন না বা কোনো নিউজ ফিডে যাবেন না, এগুলো কিন্তু আপনার মেমোরিটাকে লস করে দিবে। মোবাইল দেখা বা নিউজ দেখা এটা আপনি দুপুরের সময় দেখবেন, এটা কখনো সকালে দেখবেন না, তাহলে সকালে অন্যান্য কাজের মনোযোগ কিন্তু নষ্ট হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সকালে ঘুম থেকে উঠে হালকা টিউবওয়েলের পানি দিয়ে আপনি চোখটাকে একটু জাপটাতে পারেন, যেটা চোখের বিভিন্ন কনজেক্টিভাইটিস বা অ্যালার্জি রোগ থেকে, ইনফেকশন থেকে আপনাকে বাঁচাবে। 4 নম্বরে ঘুম থেকে উঠে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে কিছু কুসুম গরম পানি দিয়ে আমরা কুলকুশি করতে পারি। আগের দিন রাতে তো অবশ্যই আমরা ব্রাশ করে শুয়েছি, ব্রাশ করার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আগের দিন রাতে খাওয়া দাওয়া করে আমরা ব্রাশ করব, পরের দিন সকালে খাওয়া দাওয়ার পরে আমরা ব্রাশ করব, দুইটাই কিন্তু পরে, খাবার দাবারের পরে। অনেকে দেখা যায় যে ভুলটা করে সেটা হচ্ছে রাতে খাবার দাবারের পরে ব্রাশ করে, সকালে আবার ঘুম থেকে উঠেই ব্রাশ করে। ব্রাশ করা যাবে না সকালে ঘুম থেকে উঠে, কারণ আপনি সারা রাত তো কিছু খান নাই, আপনার দাঁতে কোনো ময়লা নেই, আবর্জনা নেই। সেক্ষেত্রে আপনি খাবার দাবারের পরে হচ্ছে ব্রাশ করবেন। ব্রাশ করার ক্ষেত্রে কিছু লক্ষণ অবলম্বন করতে হবে। 2 মিনিটের বেশি কখনো ব্রাশ করবেন না, এবং পেস্টের ক্ষেত্রে খুব অল্প পরিমাণ পেস্ট নিয়ে আপনি ব্রাশটা শেষ করবেন, এবং পেস্টে গুণগত মান ঠিক রয়েছে কিনা সেদিকে অবশ্যই লক্ষ্য রেখে তারপর হচ্ছে পেস্টটা ইউজ করবেন। ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি, একটু লবণ সিটা দিয়ে আপনি গার্গল করতে পারেন, যা আপনার মুখের ব্যাকটেরিয়াকে ভালো রাখবে, দাঁতকে ভালো রাখবে, জিহ্বাকে ভালো রাখবে। লাস্ট এবং 5 নম্বর হচ্ছে
খাবার খুবই গুরুত্বপূর্ণ, খাবারের দিকে আপনাকে নজর দিতে হবে। ঘুম থেকে উঠেই আপনার লাক্সারি টাইপে মাছ, মাংস, ডিম, দুধ নিয়ে শুরু করবেন না। এতে করে দেখা যায় আপনার ওয়েট বেড়ে যাবে, ডায়াবেটিস, হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা থাকবে, হাই কোলেস্টেরল হতে পারে। আপনি ঘুম থেকে উঠে হালকা একটু পানি খেতে পারেন, একটু হাঁটাহুটি করে তারপর হচ্ছে সালাড টাইপের ডিম বা ভেজিটেবল বা হচ্ছে একটু ফল ফ্রুট আপনি খেতে পারেন। আধা ঘন্টা 1 ঘন্টা পরে হচ্ছে আপনার মেইন খাবারটা আপনি খেতে পারেন। তবে যাদের হচ্ছে গ্যাস বা বদহজম, কনস্টিপেশন রয়েছে, তারা সকালের খাবারটা একটু লেট করে খাবে। আমরা বলে থাকি 12টা 1টা বাজে শুরু করবে, তাহলে তার পেট ভালো থাকবে, ডাইজেস্টটা ভালো হবে। সকালে ঘুম থেকে উঠেই আপনি অনেক খাবার নিয়ে বসবেন না। মাংস খাওয়ার ক্ষেত্রে আমি বলি যে সপ্তাহে 2 থেকে 3 দিন, বেশি না। তবে খাবার দাবার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, ফার্মের খাবার, প্রসেস খাবার, ফার্মের ডিম, এই ধরনের খাবার কিন্তু আপনার খাদ্য তালিকায় রাখা যাবে না। এই ধরনের খাবার আপনি কখনোই খাবেন না। খাদ্য তালিকায় যেগুলো রাখবেন প্ল্যান্ট বেস খাবার, শাকসবজি রাখবেন। তবে শাকসবজিতে যেগুলোতে প্রচুর পরিমাণে বিষ বা কীটনাশক দেওয়া হয়, সেগুলো অবশ্যই লক্ষ্য রেখে আপনাকে খেতে হবে। খাবার দাবারের ক্ষেত্রে বাইরের খাবার, খোলা খাবার, প্রসেস খাবার, প্যাকেটজাত খাবার, সেমাই, নুডলস বা চিপস, কেক, এই ধরনের খাবার আপনাকে বাদ দিতে হবে। এই ধরনের খাবার খাওয়া যাবে না। এই যে 5টি অভ্যাসের কথা বললাম, ঘুম থেকে উঠেই যদি 5টি অভ্যাস প্রতিনিয়ত করে যান, আপনি আজীবন সুস্থ থাকবেন, রোগমুক্ত থাকবেন, আপনার শরীরে জটিল কঠিন রোগ কখনো আসবে না। রোগ থেকে বাঁচার জন্য অবশ্যই এগুলো করতে হবে। পাশাপাশি হচ্ছে এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ। প্রতিনিয়ত আপনি এক্সারসাইজ করতে হবে। যতই ভালো খাবার খান, যদি এটা বার্ন না করেন, এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু আপনার রোগ হওয়ার সম্ভাবনা থাকবে। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন।